ইরান ইসরায়েলের যুদ্ধ যেন কেবল মধ্যপ্রাচ্যে নয়, পরিণত হয়েছিল বিশ্বশক্তির সংঘর্ষে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এবার সরাসরি সামরিক ভূমিকায় থাকার কথা স্বীকার করল ফ্রান্সও। ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি হামলা ঠেকাতে যুদ্ধের ময়দানে সক্রিয় ছিল ফ্রান্স। আমেরিকা যখন ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে, তখন পাল্টা প্রতিশোধে ইরানের আক্রমণ হয়ে ওঠে এতটাই ভয়াবহ, যা সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল দুই দেশই প্রায় কোণঠাসা হয়ে পড়ে। সেই বিপর্যয় থেকে রক্ষা পেতেই ফ্রান্সকেও নামতে হয় সামরিক সহায়তায়, এমনটাই জানায় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নু। যুদ্ধটা যেন শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সরাসরি সামরিক হস্তক্ষেপ করে মাঠে নামলো ফ্রান্সও। ইসরায়েলের দিকে যাওয়া ইরানের ড্রোনগুলোকে ভূপতিত করেছে ফরাসি বাহিনী, আর বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল ইরান যুদ্ধের সময়, বিশেষ করে যুদ্ধবিরতির আগের 12 দিন মধ্যপ্রাচ্যের আকাশে নজিরবিহীন সক্রিয়তা দেখা গেছে। ঠিক সেই সময়েই ইসরায়েলমুখী ড্রোনগুলোকে থামাতে এগিয়ে আসে ফরাসি সেনাবাহিনী। ফরাসি পার্লামেন্টে এক বিতর্কে প্রতিরক্ষা মন্ত্রী জানান, আমাদের সেনাবাহিনী ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত সামরিক হুমকি মোকাবেলায় সরাসরি সক্রিয় ছিল। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ব্যবস্থা ও রাফাল যুদ্ধ বিমানের মাধ্যমে অন্তত 10টির বেশি ড্রোন ভূপতিত করা হয়েছে। এই বক্তব্যের ভিডিও ক্লিপ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন লেকুর্নু। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিইনি, আমরা শুধুই আত্মরক্ষায় অংশ নিয়েছি। তার ভাষায়, ফরাসি স্থাপনাগুলোর উপর দিয়ে যেহেতু ড্রোনগুলো ইসরায়েলের দিকে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে প্রতিরক্ষা পদক্ষেপ নিতে হয়েছে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই আত্মরক্ষামূলক পদক্ষেপ আসলে এক প্রকার পক্ষপাতদুষ্ট সামরিক ভূমিকা, কারণ ইরান সরাসরি ফরাসি ঘাঁটি লক্ষ্য করেনি, বরং তাদের হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েল। ফলে ফ্রান্স কার্যত ইসরায়েলের প্রতিরক্ষা বলয়ের একটি অংশ হিসেবে কাজ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায়, যুদ্ধ চলাকালীন সময় ইরান প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে। তাদের মধ্যে বেশ কয়েকটি ড্রোন আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করে এগিয়ে যাচ্ছিল, যার মধ্যে কিছু ড্রোন গিয়েছিল ফরাসি ঘাঁটির উপর দিয়েও। তবে প্রশ্ন উঠছে, এই ড্রোন হস্তক্ষেপ কি আসলে আত্মরক্ষার অধিকার, নাকি এটি একরকম জোট গঠনের সূচনা? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও এক একটা দেশের অবস্থান এখন স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র যেমন সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, এখন দেখা যাচ্ছে ইউরোপীয় শক্তিগুলো আর নিরপেক্ষ থাকছে না। এদিকে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা রয়েছে চরমে। দুই পক্ষই এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে পারেনি। তবে এখন যে বাস্তবতা স্পষ্ট, এই যুদ্ধ শুধু দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, এটি একটি বড় আঞ্চলিক সংঘর্ষের রূপ নিচ্ছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তির পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে, পশ্চিমারা কি একে একে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অবস্থানগুলো ভবিষ্যতে বৃহৎ যুদ্ধের ইঙ্গিত হয়ে দাঁড়াতে পারে। কারণ এখন যখন কেউ ইরানকে আঘাত করে, তখন তার শুধু ইসরায়েলের প্রতিরক্ষা নয়, বরং পশ্চিমা সামরিক ঐক্যের নতুন পরিসর হিসেবেই দেখা যাচ্ছে। সব মিলিয়ে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু এখন একে একে মুখোশ খুলছে শক্তিধর দেশগুলোর, কে কার পক্ষে ছিল আর কার বিপক্ষে। আর সেই প্রকাশ্যে অবস্থান নেওয়ার তালিকায় এবার নাম লিখিয়েছে ফ্রান্সও।